জয়নিতা জয় গো, জয় জয় শ্রী রাধেশ্যাম। তো দেখো আমি রেডি হয়ে পড়েছি, আমার দিদি রেডি হয়ে গেছে, আমরা একটু বেরোবো, একটু দোকানও যাওয়ার আছে। তো আমরা টোটো পেয়ে গেছি তাড়াতাড়ি, তা টোটোটা করে আমরা যাচ্ছি। যদিও সেদিন বৃষ্টি হচ্ছিলো, প্রায় 7টা বেজে গেছিলো আমাদের বেরোতে বেরোতে। এবার বেরোবো কি বেরোবো না, যেহেতু দুদিনের ছুটি নিয়ে বাড়ি গেছিলাম, এবার না বেরোতে ইচ্ছা করলেও বেরোতে হবে বৃষ্টির মধ্যে। তা আমি আর দিদি বেরিয়ে গেছিলাম, একটু সোনার দোকান যাওয়ার ছিল, তো সোনার দোকানে চলে গেলাম। তো ওখানে কাছে তুলসী বাড়ির মেলা হচ্ছিলো রঘুনাথগঞ্জ, তো আমি আর দিদি হাঁটতে হাঁটতে চললাম। তা দিদি বলছিল যাবো না, বললাম চল, অনেক বছর তো যাইনি, তা যাই একটু ঘুরে আসি। তা এবার মেলাতে ফার্স্টে ঢুকি ঠাকুরের দর্শন করে নিলাম। ঠাকুর দর্শন করার পরে তারপরে একটু মেলা ঘুরলাম। অনেক বছর যাইনি, কবে গেছি ঠিক মনে নেই, অনেক দিন পরে গেলাম যদিও মেলাতে। তা ভালোই লাগলো, এত বৃষ্টি, এত জল কাদা, মানে কি আর বলবো। তা কোনো কিছু কেনাকাটা করিনি, জাস্ট ঘুরে এদিক ওদিক ঘুরেই চলে এসেছি। এক দিক দিয়ে ঢুকেছি, একদিক দিয়ে বেরিয়ে চলে এসেছি। এখানে একটু দাঁড়িয়েছিলাম, কাপ প্লেটগুলো দেখছিলাম। তো মেলা থেকে বেরিয়ে একটু মিষ্টির দোকানে ঢুকে একটু মিষ্টি আর গরম গরম জিলিপি ভাজছিল, জিলিপি নিয়ে আবার টোটো ধরে আমরা বাড়ি চলে এসেছি। তো যেহেতু মেলাতে ফুচকা খাইনি, এবার তার জন্য একটু জিলিপি আর মিষ্টি নিয়ে নিলাম। তা আমাদেরও খাওয়া হয়ে যাবে, ভগবানেরও খাওয়া হয়ে যাবে, ভোগ দেওয়া হয়ে যাবে। তো তাই টোটো ধরে নিয়েছি আমরা। এবার আমরা বাড়ির দিকে রওনা, মেলাকে টাটা বাই বাই করে আবার সামনে বছর। তো আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে তারপরে রাত্রে ডিনারের প্রস্তুতি চলছে, সাদা আলুর তরকারি আর লুচি। তা দিদি ময়দা মাখছে, আমি আলুটা বানিয়ে নিয়েছি। তাই এদিকে দুধ ফুটছে, এদিকে ভাত হচ্ছে, কেউ লুচি খাবে কেউ ভাত খাবে। আর এদিকে তরকারিটা আমি বসিয়ে দিলাম, তেল ঢেলে দিলাম, তারপরে কালো জিরে দিয়ে আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা করব সামান্য একটু। আপনাদের কাদের কাদের ভালো লাগে কমেন্ট করে জানাবেন। সাদা আলু তরকারি আর লুচি, আর তার সাথে একটু মিষ্টি, আমাদের তো ভালোই লাগে, যদিও খুব একটা নয়, মানে ভালো লাগে আমার। তো আমি নুন দিয়ে দিলাম, লঙ্কা, তারপরে নুন দিয়ে একটু ঢাকা দিয়ে কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে একটু সামান্য চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে ওটা ভাজা ভাজা হয়ে গেছে, তা জল দিয়ে দিলাম। আমি জল দিয়ে ঢাকা দিয়ে আবার ফুটাতে দেবো। তো এদিকে ময়দা তেল দিয়ে দিয়েছি, ময়দার লেচিও করা হয়ে গেছে, দিদি ওদিকে বেলছে, আমি এদিকে ভাজছি। তো একটা লুচি ভাজাও হয়ে গেল। যেহেতু একটু তাড়াতাড়ি করছিলাম, ভগবানকে ভোগ দিতে হবে, দেরি হয়ে যাচ্ছিলো, যেহেতু আমাদের বাজার থেকে আসতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তার জন্য। দিদি ভেজে দিচ্ছিল আর আমি দিদি বেলে দিচ্ছিল, সরি, আর আমি ভেজে নিলাম। তারপরে আমি ভগবানের জন্য অল্প করে কিছুটা করে তারপরে আমি ভগবানকে ভোগ লাগাতে চলে গেছিলাম, যেহেতু ভগবানকে ভোগ লাগিয়ে তারপরে সবাইকে দেওয়া হবে, এই জন্য। তা ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, লাইক কমেন্ট শেয়ার করো। আর এরকম সুন্দর সুন্দর যদি ভিডিও তোমরা দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি দেওয়ার চেষ্টা করব। বাট তোমরা কোনো রিপ্লাই দাও না, কোনো কমেন্ট করো না। আমি জানি না আমার ভিডিও তোমাদের দেখতে কেমন লাগে। তাই এখানে প্রায় তরকারিটা হয়ে গেছে, এবার একটু ঠান্ডা হতে দেবো তরকারিটা। এখানে লুচি হয়ে গেছে, তো ঠান্ডা করে নিয়ে তারপর আমি ভগবানের জন্য ভোগ দিতে চলে যাবো। যেহেতু গরম জিনিস খেতে পারি না, তা ভগবান কি করে খেতে পারবে, তা ভগবানকেও ঠান্ডা করে দিতে হয়। তা আমি চলে এসেছি ভোগ দিতে ভগবানকে। এটা দিদির ঘরে ঠাকুর, যার জন্য আমার গপু দুটোকে দেখতে পাচ্ছ না, ওদেরকে আমি রেখে গিয়েছি।